এটি হচ্ছে যে মূলত চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার ইসানগরে এসালম শিল্প গ্রুপ মালিকানাধীন এসালম রিফাইন্ড সুগার মিলস লিমিটেড একটি এই যে কারখানা সেটি মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলছি। তারা কিন্তু চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন থেকেও কিন্তু কয়েকটি ইউনিট এসে কিছুক্ষণ আগে যোগ হয়েছে। মূলত এখন পর্যন্ত 8টি ইউনিট কাজ করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে কিন্তু আশেপাশে যে ভবনগুলো রয়েছে এবং ভবনের ভিতর যে সমস্ত বাসা বাড়িগুলো রয়েছে ফ্যামিলি বাসা সেইখানকার মানুষগুলো কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত হচ্ছেন এবং তাদেরকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এখানে অনেক বেশি মানুষ ভিড় করছেন, উৎসুক জনতা। আমরা একটু কয়েকজন সাথে কথা বলতে চাই। একটু জানান তো যে আগুন লেগেছে, কিভাবে লেগেছে বা একটু এসে কি দেখেছেন? আসলে আমি তেমন কিছু দেখি না, যতটুকু শুনলাম সবার কাছ থেকে আগুনের ওই সুগারের যে বস্তা ওখানে স্টক থাকে ওটার হিটার ওই যে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ওখান থেকে আগুনের সূত্রপাত বলে আমরা যতটুকু জানছি আর কি স্থানীয়। আচ্ছা, আসলে তারাও যেটি বলছেন যে আগুনের খবর পেয়ে বা আগুনের যে লেলিহান শিখা সেটি দেখে কিন্তু স্থানীয় লোকজন কিন্তু দৌড়ে এসেছেন এবং সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীদেরকে তারা খবর দিয়েছেন এবং তারাও আসলে কাজ করছেন। তবে আমরা ভেতরের যে কারখানাটি মূলত সেখানকার ভিতরে আমরা ঢোকার চেষ্টা করেছি, কিন্তু মালিক কর্তৃপক্ষ থেকে কিন্তু কোনো সাংবাদিককে বা গণমাধ্যম কর্মীদেরকে তারা ভিতরে অ্যালাউ করছেন না বা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ফলে আমরা যে বাহিরের যে ভবনগুলো রয়েছে সেইখান থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুনের যে লেলিহান শিখে সেটি এখন পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে, কোনোভাবে আসলে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এবং ফায়ার সার্ভিস কর্মীদেরও অনেক বেশি বেগ পোহাতে হচ্ছে, যেহেতু এটি একটি কারখানা বা চিনির একটি গুদাম বলা হচ্ছে। সেখানের যে পরিমাণ ভিতরে যে জিনিসপাতি রয়েছে সবগুলো এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে এবং যে আরও যে জিনিসপাতি রয়েছে সেগুলো কিন্তু একেবারেই তারা যে পুড়ে ছাই হওয়ার শঙ্কা সেটি করছেন এবং মালিক পক্ষ থেকেও তারা আসলে কয়েকজন আসছেন, তারা ভেতরে প্রবেশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও আসছেন। তারা দেখার চেষ্টা করছেন যে আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরাও আসলে অনেক বেশি চেষ্টা করছেন। আমরা একটু কয়েকজন স্থানীয়দের সাথে একটু কথা বলতে চাই। একটু জানান তো দেখি, আপনারা তো এখানে দেখেছেন বা এসেছেন, এসে কি দেখেছেন একটু বলেন তো। আমরা এসে এখানে মানে জ্বলতেছে এটাই দেখছি, আমি একটু পরে আসছি, জ্বলতেছে এটা দেখতেছি। কিভাবে সূত্রপাত হয়েছে কিভাবে শুরু থেকে ছিলেন? প্রায় এখানে 4টা থেকে আগুনটি ধরেছিল, তিনটা সাড়ে, আমি কিন্তু 4টা থেকেই ছিলাম। মানে আমরা প্রথমে দেখছি এখান থেকে ধোঁয়া বের হচ্ছে, ধোঁয়া বের হওয়ার পরে আস্তে আস্তে দেখতেছি ঘন্টা 1.5 ঘন্টা পরে এখানে সবকিছু এটা যে বিট ছিল সেটা ভেঙে গেছে, আস্তে আস্তে আগুনে মানে চতুর্দিকে ছড়া যাচ্ছে। এদিক থেকে দোকান থেকে মানুষ লোকজন যা দোকানের যে সম্পদগুলো ছিল সবগুলো বের করে ফেলতেছে। আস্তে আস্তে এখানে মানুষের শত শত মানুষের ভিড়, এরকমই আগুনগুলো এখানে সবখানে ছড়ে যাচ্ছে মূলত শুরু থেকে। তিনি যেটি বলছিলেন শুরু থেকে আসলে তিনি ছিলেন একেবারে যখন আগুন লাগার যে সূত্রপাত সেটি তিনি দেখেছেন বা তিনি যেহেতু আশেপাশে ছিলেন যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে যে আগুনের সূত্রপাত সেটি তিনি দেখেছেন এবং এরপর থেকেই মূলত আশেপাশের লোকজন যারা রয়েছেন তারা উৎসব জনতা তারা এসে এখানে অনেক ভিড় করছেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা অনেক বেশি বেগ পোহাচ্ছেন। তারা চেষ্টা করছেন যে যেহেতু এলাকার এটি একেবারেই কর্ণফুলী নদীর শহর থেকে প্রায় অনেক দূর, বলা যাচ্ছে প্রায় 8-10 কিলোমিটার বেশি, সে কারণে কিন্তু মানুষ অনেক বেশি। ফলে ফায়ার সার্ভিস কর্মীরাও কিন্তু যেহেতু মানুষের ভিড়ে কাজ করতে তারা একটু সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন।